কর্তা আল্লাহ নিজে, এরপর আবার হুম দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি নিজে তাদের শিকড় কেটে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। অকৌমাহুম আজমাইন, তাদের পুরা জাতিকে আমি শেষ করে দিয়েছি, জালেমদের। এবার একটা গোপন কথা বলছি, যেটা আমার মনে হয় 5 তারিখের সাথে মিলে যাবে। খুব খেয়াল করে দেখেন তো মেলে কিনা। এটা সূরা নমলের 52 নাম্বার আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে তিলকার আগে ফা আছে। আরবি গ্রামার অনুযায়ী ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। কি আমি কি বানিয়ে বলছি? আলেম যারা আছে তারা তো জানবেন। আল্লাহ যেন তার এই কুদরতি আঙ্গুল এভাবে দেখিয়ে বলছে, বাংলার মানুষেরা এই সেই ঘর, এই সেই এক বচন দেননি, বাইতন না বুয়ুত, বহু বচন, এরপরে হোম দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘর, এই জালেমদের ঘর এইগুলো। বিমা যালামু, এদের জুলুমের কারণে আমি আল্লাহ এই ঘরের অবস্থা কি করেছি জানেন? মাঝখানের শব্দ আছে খাবিয়াতান, গৃহ শূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, মরুভূমি বানিয়ে দিয়েছি, নিকৃষ্ট এবং পদদলিত বানিয়েছি। খাবিয়াতান মানে সার শূন্য করে দেওয়া। আপনি দেখেছেন আগস্টের 5 তারিখের পরে বিকাল 5টা বাজতে বাংলার যত জালেমের ঘর আর অফিস ছিল সব পরিত্যক্ত হয়ে গেছে। এটা করেছে কে? কাদের দ্বারা? এই দেশের জনগণের দ্বারা। আল্লাহ বলেন হে নবী এই সেই ঘরগুলো আপনি কি দেখতে পান না? খাবিয়াতান, আমি ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। একটা যে কত বাস্তব এটার প্রমাণ আপনি দেখবেন কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি। এই 3 দিন আগে আমি আসার সময় দেখলাম বাড়ির পায়খানার প্যান্ট পর্যন্ত মানুষ খুলে দিয়ে চলে গেছে। এখন ওইটা জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 8-10 জন করে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ দিয়ে আল্লাহ রাস্তায় কাজ করছে। মানুষের জামাত বদ্ধ হয়ে শুরু হয়েছে। চিন্তা করলাম 8-10 জন একসাথে যাচ্ছে কি করে? কারণ আছে। কয়েকদিন আগের পেপারে দেখলাম ওই যে বড় ঘর যেটা ঢাকাতে, এত আবেগ নিয়ে মানুষ সেখানে যেত চুমা খেত ঘরে, অথচ ঘরটা এখন পরিত্যক্ত। 3 মাসের ব্যবধানে ওইটা এখন টয়লেট হয়ে গেছে। কে কথা বলছে না কেন? বিধান এখন দেখে আসেন, এক একজন এক এক দিকে মুখ দিয়ে সবাই একসাথে কাজ করছে। আমি বললাম না এর ভেতরে একটা কারণ আছে। কারণ কি? 16 সালে হজে গিয়েছিলাম, কাবা শরীফ তাওয়াফ শেষ করার পরে আমি একটু উপরে গেলাম, যে দেখি পেটে চরম ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক তাল, ভাই বা বন্ধু, এতক্ষণ আমার ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা, খুব যন্ত্রণা করছে, এখানে ফার্মেসি কোথায়? আমার এখন পেটে ব্যথা করছে, কারণ কি? ফার্মেসিতে যাওয়া লাগবে, আপনি একটু দেখিয়ে দেন আমারে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমারে ওর ভাষা দিয়ে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি সত্যি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে হাতে ধরে বসাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর এই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে ঠিক 2024 সালের 5 আগস্টের পর থেকে অনেকের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, এ রোগ ভালো হওয়ার জন্য এখন এই কাজ করছে। এর পরের শব্দটা আমি বলার জন্য পর্যন্ত নাই আমি আসতাম না, এবার আসে। এর শিক্ষাটা কি? আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকওমিন ইয়ালামুন। মাঝখানে লাম আছে, এটা লামে তাকিদ।
আল্লাহ পাক নিজে গ্যারান্টি দিচ্ছেন এর ভেতরে শিক্ষা আছে। কি আছে? কাদের জন্য? লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী, এই জাতির জন্য শিক্ষা এখানে আছে। এখন আমার প্রশ্ন, শিক্ষাটা কি? মুফাসসিরিন ইকরাম জবাব দিয়েছেন, শিক্ষা এই, আল্লাহ পাক যখন কোন এলাকাকে খাওয়াবিয়াতান বানিয়ে দেন তাদের জুলুমের কারণে, পরবর্তীতে যারা ওই জায়গায় বসবে তারা যেন চিন্তা ভাবনা করে জীবন চালায় যে আমরাও যদি জালেম হয়ে যায় আমাদেরও বাড়ি ঘর কিন্তু এরকম পরিত্যক্ত হয়ে যাবে। এই জন্য আগামীতে যারা চেয়ারে বসবেন তারা চিন্তা ভাবনা করে চালাবেন। এ জালেমদের 15 বছরের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কে বলছেন? এদের এত বছরের শিকড়, আপনি একটা তাকান ইউনিয়ন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমদের শিকড় ছিল না। এইগুলো যদি আল্লাহ কেটে দিতে পারে, আগামীতে যারা বসবে তাদের শিকড় কাটতে আল্লাহর দেরি হবে। আল্লাহ পাক শুধু বলবেন কোন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো কাজের ইরাদা করি, ইচ্ছা করি, কিছুই করা লাগে না, শুধু কোন বলি, ফায়াকুন হতে 1 সেকেন্ডও দেরি লাগে না। 1:30 থেকে 5:30, 3.5-4 ঘন্টার ভেতরে যদি সারা বাংলাদেশের 630টা থানা জালেমদের যত বাড়ি ছিল আমার জানা মতে একটাও নেই, কিছু না কিছু হলেও কাজ, দরজা জ্বালানোর কাজ ভাঙা হয়েছে, এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। চুয়াডাঙ্গায় যিনি ছিলেন, সেলুন, চুল কেটে বেড়াতো। সেলুন মানে কি? চুল কাটে না? এই লোকের বাড়ি ঘরের অবস্থা দেখেছেন? অথচ কি দাপট ছিল এ 15 বছরে, কত কিছুর মালিক হয়ে গিয়েছিল নামে বেনামে। মানুষ তার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছিল এলাকায়। কি সুন্দর নাম তার, সোলাইমান হক জর্দার সেলুন। পুরা নামই পাল্টিয়ে নাম দিয়েছে হনুমান। হ্যাঁ, এই যে হোসাইন আছে, জিজ্ঞাসা করেন, ওর বাড়ি ওখানে। ওর নাম এখন আর কেউ সেলুন বললে চেনে না, ওর নাম বলা লাগে। হনুমান কোথায়, তার বাড়ি কোনটা মানুষ দেখিয়ে দেয়, এই যে সেই জাতীয় টয়লেট। 3 মাসে যদি এই অবস্থা হয়ে যায়, 3 বছর যেতে দেন, এদেশে জালেমদের একটা চিহ্নও থাকবে না। আমাদের শিক্ষা এখান থেকে, আমরা যেন জালেম হয়ে না যাই, কারণ জালেমদের বিরুদ্ধে সরাসরি মামলা দেবে আল্লাহ নিজে। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ইয়াযলিমুন আল মুসলিমুন, আল্লাহ দেয়নি, দিয়েছে। ইয়াযলিমুনা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ মুসলিমুনা না দিয়ে নাস দিয়েছেন একবারে। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করেছেন এতদিন, তারা আল্লাহর মামলার আসামি। বিশ্বজিৎ কি মানুষ ছিল না? এক কথা বলছে না কেন? সে মুসলমান না, কিন্তু সে তো মানুষ। বলেন কি করে মারলেন তাকে? আমার সাথে জেলে ছিল ওই ছেলেটা, খুলনায় বাড়ি, ওই যে 18 মাইল নাকি আছে না ভাই, ওখানে বাড়ি ওর, শাওন। আমি বললাম আপনি এইভাবে কোপ মারলেন কি করে? বলছে আমার মাথা ঠিক ছিল না। মাথা ঠিক ছিল না, কি হয়েছিল বলো? উপর থেকে আমাদেরকে যা জানিয়েছে আমরা তাই করেছি। ছেলেটা বারবার বলছিল, ভাই কিসের জামাত, কিসের শিবির, আমি মুসলমানই না, আমি আপনাদের মতো হাফ হাতা না, আমি ফুল হাতা। হ্যাঁ, ও ফুল হাতা না? আমি এটা ওর কাছ থেকে ওই দিন শুনেছিলাম।
আমাদের যিনি জেলার ছিল দেবদুল্লাহ আলো, সেই দিনই আসতো তখনই মানুষ চিল্লিয়ে উঠতো যে ফুল হাতা আসতেছে। তার মানে অত মুসলমানই দেয়নি, এই জন্য ফুল হাতা আর আমরা আফাতা। ও বলেছে যে ভাই আমি মুসলমান না, আমি শিবির না। কিসের শিবির, কিসের জামাত, আমি হিন্দু মানুষ। তারপর আমরা ছাড়ি নাই। কি করলেন আপনি এই কাজটা করে? এখন তো ফাঁসির আসামি থেকে যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। জীবনটা শেষ হয়ে গেল জেলখানায়। যে আমি এতটুকু অনুধাবন করেছি, অন্যায় করার পরে যদি সাজা হয়ে যায় তার পাশে আর কেউ থাকে না, তখন অনুশোচনা আফসোস করা ছাড়া সারাটা জীবনে আর কিচ্ছু নেই। এখন যিনি জল্লাদের দায়িত্বে আছে, আগে তো শাহজাহান জল্লাদ ছিল, এখন যিনি দায়িত্বে আছে ওর বাড়ি চট্টগ্রামে। এই লোকটা আমার সাথে মাঝে মাঝে দেখা করতো, বলতাম ভাই উনি যেহেতু চেকার ছিলেন, চেক করতেন মোবাইল আছে কিনা। ডাক দিয়ে একদিন বললাম ভাই কি কয় বছর? বলে আমার মামলা সে এমন কঠিন না, বউ এক থাপ্পড় দিয়েছিলাম ও ছাতা মরে গেছে। আমি 17 বছর না কত বছর যেন বলে সৌদি আরবে ছিল, এরপরে বিয়ে করেছে। বিয়ের পরের বছরে ওর বর সাথে গন্ডগোল, কি ওর স্ত্রী আর ওর মার সাথে মিল নেই। আজ হাজারো পরিবারগুলো শুধু স্ত্রী আর শাশুড়ি এদের মিল না থাকার কারণে ভেঙে যাচ্ছে। মাঝখান থেকে ছেলেরা রোগী হয়ে যাচ্ছি আমরা। কি কথা বলে না কেন? এই পুত্রবধূর মন যদি আমার মনে হয় ব্রড মাইন্ডের হতো, ন্যারো মাইন্ডের না হয়ে কোন সন্তান বাংলাদেশে আলাদা হতো না। বৃদ্ধাশ্রম বানানো হচ্ছে এখন জেলায় জেলায়। কালকেই যেখানে ছিলাম ঝিনাইদহ শৈলকুপায় একটা বৃদ্ধাশ্রম উদ্বোধন করে আসলাম। সেদিন গিয়েছিলাম নীলফামারী কিশোরগঞ্জ থানা, বলে চলেন বৃদ্ধাশ্রম দেখে আসি। যে দেখি এই কোলে 20 জন, এই কোলে 20 জন মা আর বাবা বসে আছে। এদের চোখের দিকে তাকিয়ে আমি বুঝেছি প্রতিটি সন্তান প্রতিটি মা বাবা ছেলে মেয়ের জন্য বরদোয়া দিচ্ছে। এই জন্য তো শুধু আমি সন্তান আমি দায়ী না, ওবায়দুল্লাহ এরশাদ দায়ী না। আমার এই মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা, আলাদা করে দেওয়া, এর পেছনে দায়ী 100 ভাগের 80 ভাগ আমার বউ। কথা বলে না কেন? ওর যেন সহ্যই হতে চায় না, অথচ ওর নিজের মা বাবা যদি সারা জীবন থাকে একটা কথাও বলে না। কেন স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা যায় না? মেয়েরা এসেছে। সম্মানিতা মা বোনের একটা গোপন আমল বলছি, জীবনে যদি স্বামীর মন পেতে চান, সত্যিকারের ভালোবাসা পেতে চান, স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে করেন। হয়তো নিজের জীবনেও স্বামীর মন পাবেন না, উপরে উপরে হয়তো আপনাকে ভালোবাসা দেখাবে, আর ভেতরে ভেতরে দোয়া করবে আল্লাহ এর তুলে নেও। কারণ এর কারণে আমার 25-30 বছর আমার পেছনে যারা শ্রম দিল, ওই মা বাবা পর্যন্ত এখন আমার কাছে নেই। নাকি ঢাকা শহরে এগুলো হয় না? ঢাকাবাসী কোন মহিলা, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান, আমার স্বামীর সন্তান, আমার স্বামীর এই প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা এগুলো আরো বেড়ে যাক, নবীজি বলেন ওই মহিলার উচিত তার স্বামীকে সব সময় তাকিদ দেওয়া, স্বামী তুমি যাই করো না কেন রক্তের সম্পর্কগুলো অটুট করো। তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্কটা ঠিক রাখো, তোমার বোনের সাথে সম্পর্ক ঠিক রাখো, মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখো, তোমার চাচা চাচি ফুফা ফুফি এদের সাথে সম্পর্ক ঠিক রাখো, কারণ এদের সাথে সম্পর্ক রক্তের। কিসের? অথচ এদের সাথে আর সম্পর্ক খারাপ করার পেছনে দায়ী এই বউগুলো। আরে বউগুলোকে পিন দেয়, ঔষধ দেয় ওই বোর মার, ওর বড় বোন, ওখান থেকে শুধু ঔষধ পাঠায়, ওই আর কতদিন থাকবি, আলাদা হয়ে যা। আমার মনে হয় ঢাকাতে এরকম কিছু হচ্ছে, এই জন্য এত আওয়াজ দিচ্ছে। কার কার বউ এরকম ছোট মনের, একটু হাত তোলেন তো। না আছে, এই যে
এটা কোন জাহান্নামে আছে আপনি টের পাচ্ছেন না, আমি টের পেয়েছি। এটা ক্যামেরাটা একটু ওইদিকে ঘোরাও, ওরে তামাম দুনিয়ায় দেখাক যে আল্লাহর ওলি একটা পাওয়া গেছে। না ভাই, খুব ঝামেলা আছে। এতদিন পর্যন্ত মেয়ে লোক ক্ষমতায় ছিল, এই জন্য নারী নির্যাতনের আইন খুব কড়াকড়ি। চাচা এরশাদ একবার গিয়েছিল, কিন্তু পুরুষ নির্যাতনের আইনও সাতা ছেলে করেনি। ও যদি একটু শক্ত আইন করে যেত তো পুরুষ নির্যাতনেরও আইন আছে। বলেন তো, এই যে জল্লাদটা, ও খালি একটা থাপ্পড় দিয়েছিল খালি সংশোধন করার জন্য। বউ শুধু কারণে অকারণে মায়ের সাথে তর্কাতর্কি করতো, মাকে কিছু দিলেই বউ রাগ করতো। শেষ পর্যন্ত বলছে, আমি যে একটা থাপ্পড় দিলাম যে আমার টাকা আমার মাকে দেব, তোর কি? ছাতা মরে গেল, অথচ আজ আমি 30 বছর জেল খাটতেছি। একটা মানুষ বলেন তো 17 বছর বিদেশে, 20-22 বছর না হলে তার বিদেশ যায়নি। মনে করেন 20 বছর, 17 বছর আর 30 বছর, কত হয়? ওর জীবনে আর কি থাকে? এই জন্য জেলখানার একটা অভিজ্ঞতা আপনাকে আমি বলছি শিক্ষার জন্যে। আবেগে পড়ে কোনো কিছু করতে যাবেন না। একবার যদি জীবনে কোনো ঝামেলা হয়ে যায়, সারা জীবন ওই 4 দেওয়ালের মাঝে বসে পস্তাবেন, কাউকে পাবেন না। আমি তো কিছু না করে গেছি তাই কাউকে পাইনি, আর আপনি অপরাধ করে যাবেন, আপনার বউ তখন অন্য জায়গায় চলে যাবে, আপনার ছেলে মেয়ে আপনার শত্রু হয়ে যাবে। এই পারিবারিক এই সমস্যার কারণে কত সন্তান পর্যন্ত তার বাবার নামে দেখলাম মামলা দিয়েছে। কে ভাই আপনাকে মামলা দিয়েছে? কে বলে আমি আমার ছেলে, ওর মাকে নাকি আমি মেরে ফেলেছিলাম। বলেন নাউজুবিল্লাহ। এটা শুধু পারিবারিক জীবন গেল, সামাজিক আছে, রাজনৈতিক আছে, আন্তর্জাতিক কিছু নিয়ম আছে। আমরা যেন সতর্ক থাকি। যদি কোনো কারণে কোনো অপরাধের সাথে জড়িয়ে আবেগে হোক, কারণ নির্দেশে হোক, একবার যদি আপনি চলে যান, শাস্তি পেয়ে যান, তখন ওই নেতাকে আর খুঁজে পাবেন না। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমাদেরকে আজকে থেকে জুলুম, এখান থেকে একেবারে পুরা জীবন মুক্ত হওয়া লাগবে। নাই তো আমি কিন্তু আল্লাহ মামলার আসামি হয়ে যাচ্ছি। পুলিশের কাছে বাধা দিলে হয় পুলিশবাদী কেস, আর মানুষের ওপরে জুলুম করলে হয় আল্লাহবাদী কেস। মানুষের ওপরে জুলুম করলে কেস করবে কে? আপনি লক্ষ্য করেছেন শব্দটা? আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব। মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমাদের নামে মামলা দিয়েছিল রাষ্ট্র। যদি এরশাদ ভাই দিত সলিমুদ্দিন, আমি 3 দিনও আটকে রাখতে পারতো না। যত টাকা লাগে টাকা পয়সা দিয়ে বেরিয়ে চলে আসতাম, কারণ আমি আকিস গ্রুপে চাকরি করতাম। কয় টাকা লাগবে আপনার বলেন? এমন মানুষ মামলা দিয়েছে, টাকা না লাল দাগ দিয়েছে, যতবার তুলবেন মামলায় জামিন হবে না। এই জন্য মামলার বাদী যত বড়, কেস তত কঠিন হয়। এখানে আল্লাহ পাক নিজে মামলার বাদী জালেমদের বিরুদ্ধে। সুতরাং এই 15.5 বছরে 1628টা চেয়ারে যারা ছিল এই দেশে, প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, এরা আল্লাহর মামলার আসামি। এদের কোনো মাপ নেই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইয়াহদি মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না, দেবও না। এই জন্য জালেমদের কপাল পুড়ে গেছে। দুনিয়াও আপনার শেষ, আখিরাত তো শেষ হয়ে গেছে। জালেমদের চোখের দিকে, মুখের দিকে এখন তাকালে দেখবেন শুধু চিন্তা, চিন্তা আর চিন্তার ছাপ। আরে ভাই, জেলে তো আলেমরাও ছিল, কই তাদের মুখে দেখতাম হাসি। আর এখন আজকে কর্নেল ফারুক খানের দিকে তাকান, চেহারা দেখেই মনে হচ্ছে ওর সব শেষ হয়ে গেছে। কি হতাশার ছাপ চেহারার ভেতরে। কোরআনে কারিম আল্লাহ 1500 বছর আগে ওদের এই মুখের ছাপের কথা জানিয়েছে। আল্লাহ পাক বলেন সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন।
ওরা যখন আল্লাহর দানকৃত নিয়ামত পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিল, হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে ধরলাম। এদেরকে ধরেছে কে? ছাত্র জনতা মিলে শুধু ধরে নাই, আল্লাহ বলেন আমি ধরেছি ওদেরকে। ফাইদা হুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে গেছে, ওরা নিরাশ হয়ে পড়েছে। ওদের চেহারার দিকে আপনি তাকিয়ে দেখবেন যত রকমের চিন্তার ছাপ এই চেহারার ভেতরে ফুটে উঠেছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেয়। অপমান তো এরকম, মাথায় তো দড়ি আমারও দিয়েছিল, ওদের ওয়াজ মাথায় দড়ি। ওদেরকে দেখলে মানুষ পচা ডিম মারছে, আর আমাদের মাথায় দড়ি দেখলে পুলিশ পর্যন্ত কাঁদতো। এক কথা বলছে না কেন? নিজে দেখেছি, হয়তো বাধ্য হয়ে পারতো না কিছু করতে, কিন্তু কাঁদতো। সিসি ক্যামেরার কারণে ওইদিকে তাকিয়ে চোখের পানির দিকে দেখতাম, কাঁদতেছে। আচ্ছা হুজুর, আপনাকে একটু আমি সিঙ্গাড়া কিনে দেবো, ওই যে সিসি ক্যামেরায় ওই শয়তানরা দেখতে পাচ্ছে, ও দেখলেই আমার চাকরি চলে যাবে। কিন্তু আমার সহ্য হচ্ছে না, আমার মনে হয় চাকরি ছেড়ে চলে যায়।